চৌঠা জুলাই আমাদের কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ দিন। বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর প্রয়াণ দিবস। আমাদের মধ্যে অনেকেরই হয়তো জানা আছে, আবার অনেকেরই হয়তো জানা নেই যে স্বামীজি যেদিন দেহত্যাগ করেন তার পরের দিন দেহ দাহ করার পর একটি অলৌকিক ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার অনেকেই সাক্ষী ছিলেন। আজ আমি সেই ঘটনাটি বিস্তারিতভাবে বলবো আমার এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। সেদিন ছিল চৌঠা জুলাই, সালটি ছিল 1902 সাল। ভোরবেলা ঘুম ভাঙল স্বামীজির, তাকালেন ক্যালেন্ডারের দিকে। আজই তো সেই দিন, আমেরিকার স্বাধীনতা দিবস আর আমার দেহত্যাগের দিন। মা ভুবনেশ্বরী দেবীর মুখটি মনে পড়ল স্বামীজির। বুকের মধ্যে একটা চিনচিনে ব্যথা অনুভব করলেন। কিছুক্ষণ ধ্যান করলেন তিনি। তারপর সেই বিচ্ছেদ বেদনার শোক ছায়া সরে গেল মন থেকে। ভারী উৎফুল্ল বোধ করলেন স্বামীজি। তিনি অনুভব করলেন তার সব অসুখ যেন সেরে গেছে। শরীরে যেন আর কোনো কষ্টই নেই। ধ্যানমগ্ন উপাসনায় কাটালেন অনেকক্ষণ। মনের মধ্যে গুনগুন করছে গান। তার মনে আর কোনো অশান্তি নেই। শান্ত স্নিগ্ধ হয়ে আছে তার অন্তর। উপাসনার পরে গুরু ভাইদের সঙ্গে হাসি ঠাট্টা করতে করতে সামান্য ফল আর গরম দুধ খেলেন তিনি। বেলা গড়িয়ে চলেছে। ঘড়িতে তখন 8:30। স্বামী প্রেমানন্দকে ডেকে বললেন, আমার পুজোর আসন ঠাকুরের পুজোর ঘরে করে দে। স্বামী প্রেমানন্দ তাই করলেন। সকাল 9:30। স্বামী প্রেমানন্দ সেইখানেই এলেন পুজো করতে। কিন্তু স্বামীজি এখন একা হতে চান। তাই প্রেমানন্দকে বললেন, আমার ধ্যানের আসনটা ঠাকুরের শোয়ার ঘরে পেতে দে তো। এখন আমি সেখানে বসেই ধ্যান করব। ঠাকুরের শয়ন ঘরে স্বামী প্রেমানন্দ পেতে দিলেন ধ্যানের আসন। স্বামীজি চারিদিকের দরজা জানলা বন্ধ করে দিতে বললেন। বেলা 11টা পর্যন্ত তিনি ধ্যানে মগ্ন রইলেন। ধ্যান ভাঙলে ঠাকুরের বিছানা ছেড়ে গান গাইতে গাইতে বাইরে বেরিয়ে এলেন স্বামীজি। স্বামীজির চোখে মুখে তখন রূপের বন্যা বইছে। স্বামীজির মুখের দিকে তাকিয়ে রইলেন তার সব গুরু ভাইরা। স্বামীজি বেলা 11:30টার মধ্যে সবাইকে দুপুরের খাওয়া দাওয়া করে নিতে বললেন। আজ তিনি একা খাচ্ছেন না, খেতে বসেছেন সবার সঙ্গে। সকালবেলা বেলুর মঠের ঘাটে জেলেদের নৌকো ভিড়েছিল। নৌকো ভর্তি গঙ্গার ইলিশ। স্বামীজির কানে খবর আসতেই তিনি মহা উৎসাহে ইলিশ মাছ কিনিয়েছিলেন। তারই আদেশে আজ ইলিশের নানান রকম পদ রান্না হয়েছে। গুরু ভাইদের সঙ্গে মহা আনন্দে ইলিশ মাছ খেতে বসেছেন স্বামীজি। তিনি জানেন আর মাত্র কয়েকটা ঘন্টা তাকে পেরোতে হবে। ডাক্তারের উপদেশ মেনে চলার আর কোনো প্রয়োজন নেই। জীবনের শেষ দিনটি তো আনন্দেই কাটানো উচিত। তিনি বললেন, একাদশী করে খিদেটা বড্ড বেড়েছে রে। ঘটিবাটিগুলো সব খেয়ে ফেলতে ইচ্ছে করছে। পেট ভরে খেলেন ইলিশের ঝোল, ইলিশের অম্বল, ইলিশ মাছ ভাজা। দুপুরে 15 মিনিট বিছানায় গড়িয়ে নিয়ে স্বামী প্রেমানন্দকে বললেন, সন্ন্যাসীর দিবানিদ্রা পাপ, চল একটু লেখাপড়া করা যাক। স্বামীজি শুদ্ধানন্দকে বললেন, লাইব্রেরি থেকে শুক্ল যজুর্বেদটা নিয়ে আয় তো। তারপর হঠাৎ তাকে বললেন, এই বেদের মহিধর ভাষ্য আমার মনে লাগে না। আমাদের দেহের অভ্যন্তরে মেরুদণ্ডের মধ্যস্থ শিরাগুচ্ছে ইরা ও পিঙ্গলার মধ্যবর্তী যে সুষুম্না নাড়িটি রয়েছে তার বর্ণনা ও ব্যাখ্যা আছে তন্ত্রশাস্ত্রে। আর এই ব্যাখ্যা ও বর্ণনার প্রাথমিক বেশটি নিহিত আছে বৈদিক মন্ত্রের গভীর সংকেতে। মহিধর সেটি ধরতে পারেনি। স্বামীজি এটুকু বলেই থামলেন।
এরপর দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত 3 ঘন্টা স্বামীজি লাইব্রেরির ঘরে বসে ব্রহ্মচারীদের সঙ্গে ব্যাকরণ চর্চা করলেন। তিনি পাণিনির ব্যাকরণের সূত্রগুলি নানান রকম মজার গল্পের সাথে জড়িয়ে বলতে লাগলেন। ব্যাকরণ শাস্ত্রের ক্লাস হাসি আর হুল্লোড়ে পরিণত হলো। ব্যাকরণের ক্লাস শেষ হতেই 1 কাপ গরম দুধ খেয়ে স্বামী প্রেমানন্দকে সঙ্গে নিয়ে বেলুর বাজার পর্যন্ত প্রায় 2 মাইল পথ হাঁটলেন। এতটা হাঁটা ইদানিং তার শরীর নিতে পারছে না, কিন্তু কোনো কষ্টই আজ আর তিনি অনুভব করলেন না। আজ তিনি যেন অনায়াসেই হাঁটলেন। বিকেল 5টা নাগাদ মঠে ফিরলেন স্বামীজি। সেখানে আম গাছের তলায় একটি বেঞ্চি পাতা ছিল। গঙ্গার ধারে মনোরম আড্ডার জায়গা। স্বামীজির শরীর ভালো থাকে না বলে ইদানিং এখানে আর বসেন না। আজ শরীর মন একেবারে সুস্থ। তামাক খেতে খেতে আড্ডায় বসলেন স্বামীজি। আড্ডা দিতে দিতে ঘন্টা দেড়েক কেটে গেল। সন্ধে তখন 6:30। সন্ন্যাসীরা কয়েকজন মিলে চা খাচ্ছেন। স্বামীজিও 1 কাপ চা চাইলেন। এখন ঠিক সন্ধে 7টা। শুরু হলো সন্ধ্যা আরতি। স্বামীজি জানতেন আর দেরি করা চলবে না। শরীরটাকে জীর্ণ বস্ত্রের মতন ত্যাগ করার পরম লগ্ন এগিয়ে আসছে। তিনি বাঙাল ব্রজেন্দ্রকে সঙ্গে নিয়ে নিজের ঘরে গেলেন। ব্রজেন্দ্রকে বললেন, আমাকে 2 ছড়া মালা দিয়ে তুই বাইরে বসে জপ কর, আমি না ডাকলে আসবি না। স্বামীজি হয়তো বুঝতে পারছেন এটাই তার শেষ ধ্যান। তখন ঠিক সন্ধে 7:45। স্বামীজি যা চেয়েছিলেন তা ঘটিয়ে দিয়েছেন। ব্রজেন্দ্রকে ডাকলেন, বললেন, জানলাটা খুলে দে, বড্ড গরম লাগছে। মেঝেতে বিছানা পাতা, সেখানে শুয়ে পড়লেন স্বামীজি। হাতে তার জপের মালা। ব্রজেন্দ্র বাতাস করছেন স্বামীজিকে। স্বামীজি ঘামছেন। বললেন, আর বাতাস করিস নে, একটু পা টিপে দে। ঘড়িতে তখন রাত্রি 9টা। স্বামীজি বাঁ পাশে ফিরলেন। তার ডান হাতটা থরথর করে কেঁপে উঠল। কুণ্ডলিনীর শেষ ছোবল বুঝতে পারলেন স্বামীজি। শিশুর মতো কাঁদতে লাগলেন তিনি। দীর্ঘশ্বাস ফেললেন। গভীর সেই শ্বাস। মাথাটা একটু নড়ে উঠেই বালিশ থেকে পড়ে গেল। ঠোঁটে আর নাকের কোণে রক্তের ফোঁটা। দিব্য জ্যোতিতে উজ্জ্বল তার মুখ, ঠোঁটে স্নিগ্ধ হাসি। ঠাকুর তাকে বলেছিলেন, তুই যেদিন নিজেকে চিনতে পারবি সেই দিন তোর দেহ আর থাকবে না। স্বামী বিবেকানন্দ নিজের মুখে বলেছিলেন তার 40 পেরোবে না। আজ তার বয়স 39 বছর 5 মাস 24 দিন। রাতটা এভাবেই কেটে গেল। পরের দিন ভোরবেলা একটি সুন্দর গালিচার ওপরে শায়িত আছে সেই দিব্য দেহ। শুয়ে আছেন আমাদের সবার শ্রদ্ধেয় পরম পূজনীয় স্বামী বিবেকানন্দ। তার মাথায় ফুলের মুকুট, পরনে নতুন গৈরিক বসন। তার প্রসারিত ডান হাতের আঙুলে জড়িয়ে আছে রুদ্রাক্ষের জপমালাটি। তার চোখ দুটি যেন ধ্যানমগ্ন, যেন শিবের চোখ, অর্ধ নিমিলিত। ভগিনী নিবেদিতা ভোরবেলা চলে এসেছেন। স্বামীজির পাশে বসে হাত পাখা দিয়ে অনবরত বাতাস করছেন তাকে। তার দুটি গাল বেয়ে নামছে নীরব অজস্র অশ্রুধারা। স্বামীজির মাথা পশ্চিম দিকে, পা দুখানি পূবে গঙ্গার দিকে করা। শায়িত বিবেকানন্দের পাশেই নিবেদিতাকে দেখে বোঝা যাচ্ছে সেই গুরুগত প্রাণা বিদেশিনীটির হৃদয় যেন গলে গলে পড়ছে অজস্র ধারায়। আজকের ভোরবেলাটি তার কাছে বহন করে এনেছে বিশুদ্ধ বেদনা। এই বেদনার সমুদ্রে তিনি যেন একাকী। স্বামীজির দেহ স্থাপন করা হলো চন্দন কাঠের চিতায়। আর তখনই সেখানে এসে পৌঁছলেন স্বামীজির গর্ভধারিণী মাতা ভুবনেশ্বরী দেবী। চিৎকার করে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন মাটিতে। কি হলো আমার নরেনের? হঠাৎ চলে গেল কেন?
ফিরে আয় নরেন, ফিরে আয়, আমাকে ছেড়ে যাস না বাবা। আমি কি নিয়ে থাকবো নরেন, ফিরে আয় বাবা। সন্ন্যাসীরা তাকে কি যেন বোঝালেন, তারপর তাকে তুলে দিলেন নৌকোয়। জ্বলে উঠল স্বামী বিবেকানন্দের চিতা। মাঝ গঙ্গা থেকে তখনও ভেসে আসছে মাতা ভুবনেশ্বরী দেবীর বুক ফাটা কান্না। সিস্টার নিবেদিতা মনে মনে ভাবলেন, প্রভুর এই জ্বলন্ত বস্ত্রখণ্ডের এক খণ্ড যদি পেতাম। সন্ধে তখন 6টা, দাহকার্য তখন সম্পূর্ণ হলো। আর সিস্টার নিবেদিতা অনুভব করলেন কি যেন তার জামার হাতায় টান দিল। অলৌকিক কাণ্ড। তিনি চোখ নামিয়ে দেখলেন অগ্নি ও অঙ্গার থেকে অনেক দূরে যেখানে তিনি দাঁড়িয়ে আছেন সেখানে উড়ে এসে পড়ল এক টুকরো জ্বলন্ত বস্ত্রখণ্ড, যতটুকু তিনি পাওয়ার জন্য প্রার্থনা করেছিলেন। নিবেদিতার মনে হলো মহাসমাধির ও প্রান্ত থেকে এই জ্বলন্ত পবিত্র বস্ত্রখণ্ডটি তার গুরুদেবের শেষ চিঠি। স্বামীজি এইভাবে জানিয়ে দিয়ে গেলেন তিনি আছেন, তিনি আমাদের ছেড়ে কোথাও যাননি। আজও তাই নিষ্ঠাবান ভক্তরা মাঝে মাঝেই তার দর্শন পেয়ে থাকেন। স্বামীজিকে ছাড়া আমরা কিছুই ভাবতে পারি না। স্বামীজির মহান বাণী আজও আমাদের পথ দেখায়। আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে নিজের লোকেদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।